নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের 1 থেকে 4 জুলাই 2025-এর ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রোভাইড করবো। 28টা কোশ্চেন আলোচনা করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই সাপোর্ট করবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। চলো দেখে নিই কোশ্চেনগুলি। 28টা কোশ্চেন আলোচনা করবো। প্রথম কোশ্চেনটা, সম্প্রতি কাকে ধর্ম চক্রবর্তী উপাধিতে ভূষিত করা হয়েছে? আনসারটা হবে অপশন এ, নরেন্দ্র মোদীকে। ঠিক আছে, কারা করেছে, কবে করেছে? জৈন সাধক, মানে জৈন ধর্মের যে সাধক আচার্য শ্রী 108 বিদ্যানন্দজি মহারাজের শতবর্ষ উদযাপনে প্রধানমন্ত্রী মোদীজিকে এই ধর্মচক্র উপাধিতে ভূষিত করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতীয় আমের রপ্তানি প্রচারের জন্য সম্প্রতি ইন্ডিয়ান ম্যাঙ্গো ম্যানিয়া 2025 কোথায় আয়োজন করা হয়েছিল? আনসারটা হবে অপশন বি, আবুধাবি। এখান থেকে দেখে নেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সর্বশেষ সরকারি তথ্য অনুসারে 2024-25 অর্থ বছরে ভারতে মোট পণ্য ও পরিষেবা কর, যেটাকে আমরা জিএসটি বলে থাকি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স সংগ্রহ কত ছিল? ঠিক আছে, 2024-25 অর্থ বছরে মোট জিএসটি কত কালেক্ট হয়েছিল? ঠিক আছে, যেটা শর্টকাট বললে আনসারটা হবে অপশন সি, 22.8 লাখ কোটি, মানে 22.8 কোটি টাকা জিএসটি কালেক্ট হয়েছিল। ঠিক আছে, আর এর মধ্যে একটা ডাটা তোমাদের দিয়েছি, গত জুন মাসে কত জিএসটি কালেকশন হয়েছিল জিজ্ঞেস করা হলে 1.85 লাখ করোড়। ঠিক আছে, 1,85,000 কোটি টাকা জিএসটি কালেকশন হয়েছিল গত জুন মাসে। হু হ্যাজ ওন দ্য অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2025? অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2025 কে জিতেছে? আনসারটা হবে লান্ডু নরিস। এটা হচ্ছে ওই চ্যাপ্টা 4 চাকার গাড়িগুলি যেগুলি ভুঁ ভুঁ করে চলে, এই গাড়িগুলি। ঠিক আছে, নেক্সট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক কোঅপারেশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, যেটাকে শর্ট ফর্মে NIPCECD বলা হয়ে থাকে, এর নতুন নাম কি? এই ইনস্টিটিউশনটার নাম চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, তো নতুন নাম কি রাখা হয়েছে এখানে জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে অপশন বি, সাবিত্রীবাই পোলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে বন্ধুরা, এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক কোঅপারেশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, যেটাকে শর্ট ফর্মে NIPCCD বলা হয়ে থাকে, এর যে মেইন হেডকোয়ার্টার সেটা হচ্ছে দিল্লিতে। ঠিক আছে, আলাদা আলাদা অন্যান্য রাজ্যেও এর ব্রাঞ্চ আছে। তো এবার নাম চেঞ্জ করা হয়েছে ইনস্টিটিউশনের, সাবিত্রীবাই পোলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। কাজ কি? জাতীয় কাজ, এখানে পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে, ইনস্টিটিউশনের নামই কাজ লুকানো আছে। নেক্সট, সম্প্রতি প্রয়াত ওয়েন লার্কিন্স তার পেশাগত জীবনে কোন খেলার সাথে যুক্ত ছিলেন? ওয়েন লার্কিন্স। আনসারটা হবে অপশন বি, ক্রিকেট। এখান থেকে দেখে নেবে, পুরনো ক্রিকেটার, ইংল্যান্ড দলের, যিনি সম্প্রতি 71 বছর বয়সে মারা গেছেন। পড়ে নেবে। নেক্সট কোয়েশ্চেন, ভারত সরকার 100 কোটি টাকা ব্যয়ে একটি ইন্টিগ্রেটেড একোয়া পার্ক কোথায় স্থাপন করবে? একটা নতুন একোয়া পার্কের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, সেটা কোথায় স্থাপন করা হবে? আনসারটা হবে অপশন সি, জম্মু অ্যান্ড কাশ্মীরে। ঠিক আছে, একোয়া পার্ক বলতে, একোয়া কথার অর্থ হচ্ছে জলজ, তো জল রিলেটেড পার্ক, কিন্তু খেলাধুলার জন্য নয়। এখানে মৎস্য চাষ রিলেটেড একটা পার্ক বানানো, যেখানে মাছের যত রকম যা করা যায়, ব্রিডিং করা, বিক্রি করা, এরকম টাইপ। ঠিক আছে, জম্মু অ্যান্ড কাশ্মীরের গ্রামীণ অর্থনীতি এবং মৎস্য পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে এই একোয়া পার্কটা বানানো হবে। ঠিক আছে, কোন যোজনার অন্তর্গত? প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অন্তর্গত। ঠিক আছে, স্কিমটা। নেক্সট, সম্প্রতি দেশের দীর্ঘতম রেলওয়ে টানেল, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের জন্য হতে পারে। ভারতের সবচেয়ে বড় রেলওয়ে টানেল, সবচেয়ে লম্বা দীর্ঘতম রেলওয়ে টানেল, যার দৈর্ঘ্য হচ্ছে 14.58 কিলোমিটার। ঠিক আছে, নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। টানেলটি কোন রাজ্যে অবস্থিত? আনসারটা হবে টানেলটি উত্তরাখণ্ডে অবস্থিত, 14.57 কিলোমিটার। এখান থেকে ডিটেলস পড়ে নেবে। এই টানেলটার একটা পার্টিকুলার স্পেসিফিক নাম আছে, জানাসু
টানেলও বলা হয়ে থাকে বা টানেল নাম্বার 8ও বলা হয়ে থাকে, ঠিক আছে। যদি এরকম অপশানে পাও তাহলে আনসারটা কিন্তু এরকমই হবে, এখানে যা ডিটেলস দেওয়া আছে তার মধ্যে থেকেই হবে, ঠিক আছে। কোন রাজ্যে অবস্থিত? তাহলে রেলওয়ের সবচেয়ে লম্বা রেলওয়ে টানেল তাহলে উত্তরাখণ্ডে অবস্থিত। আর সবচেয়ে লম্বা রেলওয়ে টানেলের নাম কি জিজ্ঞেস করা হলে হয় জানাসুর টানেল দেবে, নয়তো টানেল নাম্বার 8 দেবে, ঠিক আছে। আর সেটা কোন রেলওয়ে প্রজেক্টের বা কোন ব্রডগেজ লাইনের অন্তর্গত? সেটা হচ্ছে ঋষিকেশ টু কর্ণপ্রয়াগ, ঠিক আছে, যা 125 কিলোমিটার রেলওয়ে যে প্রজেক্ট আছে ব্রডগেজ রেল প্রজেক্ট, সেটার মধ্যে সেটার অন্তর্গত, ঠিক আছে। এখান থেকে পড়লে বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান দ্য অফিসার অব দ্য অর্ডার অফ দ্য স্টার পেয়েছেন? অফিসার অব দ্য অর্ডার অফ দ্য স্টার কোন দেশের বেসামরিক সর্বোচ্চ সম্মান যেটা মোদীকে দেওয়া হয়েছে? আনসারটা হবে অপশান ডি, গানহা, ঠিক আছে। গানার সর্বোচ্চ বেসামরিক সম্মানে প্রধানমন্ত্রী মোদীজিকে সম্মানিত করা হয়েছে। এছাড়াও সম্প্রতি যে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো যে কান্ট্রি আছে তাদের দেশের যে সর্বোচ্চ বেসামরিক সম্মান সেটাও দেওয়া হয়েছে একদিন পরেই, ঠিক আছে। দ্য অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, এখান থেকে তোমরা পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, আরবিআই রিপোর্ট অনুসারে ভারতের বৈদেশিক ঋণ মোট কত বিলিয়ন ডলারে পৌঁছেছে? ঠিক আছে, এটা আরবিআই রিপোর্ট সম্প্রতি কিছুদিন আগে বের হয়েছে। সেই রিপোর্ট অনুসারে ভারতের যে বৈদেশিক ঋণ, সব দেশেই ঋণ থাকে, তো ভারতের বৈদেশিক ঋণ মোট কত বিলিয়ন ডলারে পৌঁছেছে, যেহেতু একটা ডাটা বের হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে, তো একটা ইম্পর্টেন্ট ডাটা তোমাদের জন্য যারা ইকোনমিক পার্ট আছে কোশ্চেন পেপারে রাখতে পারে। আনসারটা হবে অপশান সি, 736 বিলিয়ন ইউএস ডলার ভারতের বর্তমান ঋণ, ঠিক আছে। সেটা গত বছরের তুলনায় এবার অনেকটাই বেড়েছে, এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশ ভারতীয় সহযোগিতায় হিন্দি ভাষা শিক্ষা কর্মসূচি চালু করেছে? যে আমাদের হিন্দি ভাষা আছে সেটা কোন দেশ শেখানোর একটা কর্মসূচি চালু করেছে, হিন্দি ভাষা শিক্ষা কর্মসূচি বা হিন্দি ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রোগ্রাম? আনসারটা হবে অপশান সি, শ্রীলঙ্কা। এখান থেকে পড়ে নেবে। শ্রীলঙ্কার যে জেনারেল স্যার জন কোটেলাওয়ালা ডিফেন্স ইউনিভার্সিটি আছে সেখানে এই হিন্দি লার্নিং প্রোগ্রাম কোর্সটা শুরু হয়েছে, ঠিক আছে। আর সাহায্য করেছে আমাদের ভারতীয় হাই কমিশনারের যে সাংস্কৃতিক শাখা আছে, নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ কালচারাল সেন্টার। এখান থেকে বাংলাটা পড়লে তোমরা আরও ক্লিয়ারলি বোঝা যাবে, ঠিক আছে, এখানে স্পষ্ট আছে। নেক্সট, সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর সাথে সহযোগিতা স্থগিত করে একটি আইন করেছে? যে ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি যে আছে, যে এজেন্সি পারমাণবিক কর্মসূচির বা অটোমিক অ্যাক্টিভিটিস উপরে নজর রাখে, তো তাদের সঙ্গে সহযোগিতা তারা স্থগিত করে দিয়েছে, ঠিক আছে। তাদেরকে আর তারা কোনো সহযোগিতা করবে না, তো এরকম করে একটা আইন পাস করেছে। আনসারটা হবে ইরান। আমরা জানি সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধের সময় আমেরিকা ইরানের যে পরমাণু স্থাপনাগুলি আছে সেখানে বম ড্রপ করেছে, ঠিক আছে। তারপরেই তারা এই সিদ্ধান্তটা নিয়েছে, এখান থেকে দেখে নেবে ডিটেলসটা, পড়লেই বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন, নাসা কোন ভারতীয় বংশোদ্ভূত নভোচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তার প্রথম মহাকাশ অভিযানের জন্য নিযুক্ত করেছে? আনসারটা হবে অনিল মেনন, প্রথম ভারতীয় বংশোদ্ভূত যাকে নিযুক্ত করা হয়েছে। কোন মিশনের জন্য এখান থেকে দেখতে পাবে, থেকে পড়ে নেবে, পড়লেই ডিটেলসটা পড়লেই বোঝা যাবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কে আরবিআই এর নতুন নির্বাহী পরিচালক হয়েছেন? এক্সিকিউটিভ ডিরেক্টর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আনসারটা হবে অপশান সি, কেশাবন রামচন্দ্রন। ডিটেলসটা দেখে নেবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল কোথায় উদযাপিত হয়েছিল?
হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল সেলিব্রেটেড? অ্যাস্ট্রো ট্যুরিজম বলতে আনসারটা দেখে নিই, আনসারটা হবে লাদাখ। ঠিক আছে, অ্যাস্ট্রো ট্যুরিজম বলতে তোমার রাতের আকাশে ধূমকেতু বা আকাশের বিভিন্ন ভিউ দেখাটাকেই এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, জ্যোতি পর্যটন বা তারকা পর্যটন নামেও পরিচিত। ঠিক আছে, তারাদের মানে মুভমেন্ট দেখার একটা ফেস্টিভ্যাল লাদাখে হয়েছিল। ঠিক আছে, নেক্সট, তাসকন্দে অনুষ্ঠিত, কোথায় অনুষ্ঠিত? তাসকন্দে। একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের জন্য হতে যাচ্ছে। ঠিক আছে, স্পোর্টস রিলেটেড, ইম্পর্টেন্ট কেন? কোশ্চেনের ডিটেলসটা দেখলে বুঝতে পারবে। তাসকন্দে অনুষ্ঠিত এশিয়ান যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025-এ অনূর্ধ্ব-15 গার্লস সিঙ্গেল শিরোপা কে জিতেছে? আনসারটা হবে অপশান এ, দিব্যাংশী ভৌমিক। কেন কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট? কারণ দিব্যাংশী ভৌমিক যে মেয়েদের একক শিরোপা জিতে একটা ইতিহাস তৈরি করেছে, সে কিন্তু গোল্ড মেডেল জিতেছে। ঠিক আছে, তিনি এখানে দেখতে পাবে 36 বছরের মধ্যে এই ইভেন্টে ভারতের এটি প্রথম স্বর্ণপদক। এই 36 বছর যাবৎ এই তাসকন্ডে, ঠিক আছে, তাসকেন্টে এই যে এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ যে টুর্নামেন্টটা হয়, সেই টুর্নামেন্টে ভারত কখনো স্বর্ণপদক পায়নি, এবার কিন্তু স্বর্ণপদক পেয়েছে, সেই কারণে খুবই ইম্পর্টেন্ট। এবার তোমাকে টেবিল টেনিস ইভেন্টে দিব্যাংশী ভৌমিক কোন পদক পেয়েছে সেটাও জিজ্ঞেস করতে পারে, তাহলে হবে স্বর্ণপদক বা শিরোপা। 15 গার্লস সিঙ্গেল টাইটেল কে জিতেছে? দিব্যাংশী ভৌমিক। ঠিক আছে, কোন টুর্নামেন্টে জিতেছে জিজ্ঞেস করলে যদি জিতে তাহলে এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সম্প্রতি কে সবচেয়ে কম বয়সী পর্বতারোহী হিসেবে মাউন্ট এলব্রাসে আরোহণ করেছেন? আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট? কারণ আনসারটা হবে আমাদের ইন্ডিয়ান একজন বালক 6 বছরের। আনসারটা হবে অপশান বি, তেগবীর সিং। এখানে দেখো মাত্র 6 বছরে এই মাউন্ট এমব্রোস জয় করেছে। এর উচ্চতা দেখো, কোনো 10 মিটার, 20 মিটার, 50 মিটার, 100 মিটার নয়, যার উচ্চতা 18,510 ফুট, বা মিটারে যদি যাও তাহলে 5,642 মিটার। এই 6 বছর বয়সে মাত্র ক্লাস 1-এ ভর্তি হওয়ার সময় সে একটা মাউন্টেন এভারেজ করেছে, বিশ্ব রেকর্ড হয়েছে। ঠিক আছে, নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করেছে। যেহেতু আমাদের কোনো ইন্ডিয়ান এই বালক বিশ্ব রেকর্ড স্থাপন করেছে, সেহেতু তোমাদের কিন্তু কোশ্চেন পেপারে রাখতে পারে। নেক্সট, সম্প্রতি কে নিউ ইয়র্ক সিটি সম্মান পেয়েছেন? হু হ্যাজ রিসেন্টলি রিসিভ দ্য নিউ ইয়র্ক সিটি অনার? আনসারটা হবে অপশান বি, রাধানাথ স্বামী। এখানে দেখে নেবে রাধানাথ স্বামীকে কেন দেওয়া হয়েছে, কোন কারণে ওনাকে নিউ ইয়র্ক সিটি অনার দেওয়া হয়েছে বা সম্মান দেওয়া হয়েছে। নেক্সট, সম্প্রতিকে গুরু গোরখনাথ আয়ুষ বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেছেন? আনসারটা হবে অপশান বি, দ্রৌপদী মুর্মু, আমাদের মাননীয় রাষ্ট্রপতি। তিনি এই গুরু গোরখনাথ আয়ুষ ইউনিভার্সিটিটা বা আয়ুষ বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেছেন। কোথায় করেছেন? উত্তরপ্রদেশের গোরখপুরে। তোমাদেরকে এরকমও কোশ্চেন করতে পারে, সম্প্রতি মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন রাজ্যে একটি আয়ুষ ইউনিভার্সিটি উদ্বোধন করেছে? তাহলে গোরখপুর, উত্তরপ্রদেশ। নেক্সট, প্রাচীন হরপ্পা সভ্যতার সমাধিক্ষেত্র সম্প্রতি কোথায় আবিষ্কৃত হয়েছে? আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হরপ্পা সিভিলাইজেশন একটা ইম্পর্টেন্ট সিভিলাইজেশন, মডার্ন সিভিলাইজেশন যেটা হিস্ট্রিতে, তো এই সিভিলাইজেশন নিয়ে কিন্তু অনেকটাই গবেষণা হয়। তো সেই সিভিলাইজেশনের একটা সমাধিস্থল পাওয়া গেছে। ঠিক আছে, এটা কোন রাজ্যে পাওয়া গেছে জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে গুজরাটে। কত বছরও পুরনো? এটা 5,300 বছর পুরনো যে হরপ্পান সিভিলাইজেশনের ওই সময়ের কবর বলা হয়েছে। ঠিক আছে, কোথায় পেয়েছে? উত্তরপ্রদেশের লাক্ষাপাড়া ভিলেজ, কাচ্ছ ডিস্ট্রিক্ট, গুজরাট। কোন জেলায় পেয়েছে গুজরাট জিজ্ঞেস করলে কাচ্ছ ডিস্ট্রিক্ট। ঠিক আছে, আর কারা পেয়েছে? ইউনিভার্সিটি অফ কেরালাস ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি। এখান থেকে বাংলায় আছে, বিষয়টা পড়ে নিতে পারবে। নেক্সট, সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী পাটুংটান সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে? আনসারটা হবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, নাম ছিল পাটুংটান সিনাওয়াত্রা, একজন মহিলা। ওনাকে
পদ 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 মানে পদ থেকে বরখাস্ত করা হয়েছে। কেন বরখাস্ত করা হয়েছে? কারণটা হচ্ছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে একটা সীমান্ত বিবাদ চলছিল। তো বিবাদের সময় তিনি কম্বোডিয়ার এক নেতার সঙ্গে ফোনে নরম সুর এখতিয়ার করেছিল, ঠিক আছে? দুশ্মনের সঙ্গে তো সুর একটু চড়া রাখতে হতো, উনি নরম সুর এখতিয়ার করেছিল। আর এই যে বিষয়টা, উনি যে কথাবার্তাগুলি সেটা প্রকাশ করে দেওয়া হয়েছিল, কল রেকর্ডটা ফাঁস হয়ে যায়, এরকম হয়েছে, ঠিক আছে? নেক্সট, ভারতের প্রথম কাঠের তৈরি গুরুদ্বারা সম্প্রতি কোথায় খোলা হয়েছে? গুরুদ্বারা যারা শিখ ধর্ম পালন করে থাকেন তাদের জন্য গুরুদ্বারা একটা পবিত্র স্থান। সো প্রথম ভারতে কোন জায়গায় একটা কাঠের তৈরি গুরুদ্বার বানানো হয়েছে, ঠিক আছে? সম্পূর্ণটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে প্রথমবার বলে কোশ্চেন পেপারে তোমাদের জন্য রাখলাম, আর্টিকেল পেলাম তাই করে দিলাম। আনসারটা হবে ফাজিলকা, পাঞ্জাবের ফাজিলকাতে এই কাঠের তৈরি গুরুদ্বারাটা বানানো হয়েছে। এখান থেকে তোমরা ডিটেলসটা পড়লে বুঝতে পারবে, গুগলে সার্চ করে দেখে নিও যদি কেউ দেখতে চাও কাঠের তৈরি গুরুদ্বারাটা। হু হ্যাজ রিসেন্টলি ওন দ্য ইউএস ওপেন ব্যাডমিন্টন সিঙ্গেল টাইটেল 2025? আর একটা স্পোর্টস রিলেটেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতিকা 2025 সালে ইউএস ওপেন ব্যাডমিন্টন সিঙ্গেল শিরোপা জিতেছে। আনসারটা হবে আয়ুষ শেট্টি। কোন রাজ্যের? কর্ণাটকের। যদি জিজ্ঞেস করো আয়ুষ শেট্টি ইউএস ওপেন ব্যাডমিন্টন সিঙ্গেল টাইটেল জিতেছে, তিনি কোন রাজ্য থেকে? তাহলে কর্ণাটকা থেকে। নেক্সট, সম্প্রতি কোন মন্ত্রণালয় আদি কর্মযোগী প্রোগ্রাম চালু করেছে, বা আদি কর্মযোগী প্রোগ্রাম হ্যাজ বিন লঞ্চড বাই হুইচ মিনিস্ট্রি? আনসারটা হবে অপশন বি, মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। এখান থেকে ডিটেলসটা দেখে নেবে কেন করা হয়েছে। আদিবাসী উন্নয়নের ফলাফল উন্নত করার লক্ষ্যে কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রক এই আদি কর্মযোগী কর্মসূচি চালু করেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম কিন্তু ত্রিপুরার কোশ্চেন পেপার থাকে, বিশেষ করে টিপিএসসির কোশ্চেন পেপারে থাকে। হু হ্যাজ ওন দ্য শক্তি ভট্ট অ্যাওয়ার্ড 2025? শক্তি ভট্ট পুরস্কার 2025 কে জিতেছে? শক্তি ভট্ট পুরস্কার। আনসারটা হবে অপশন বি, জারা চৌধুরী। এখান থেকে দেখে নেবে জারা চৌধুরীকে। জারা চৌধুরী তিনি তার স্মৃতিকথা, যারা চৌধুরী একটা স্মৃতিকথা লিখেছে, স্মৃতিকথার নাম হচ্ছে দ্য লাকি ওয়ান। সেই লাকি ওয়ানে তিনি 2002 সালে যে গুজরাট দাঙ্গা হয়েছিল, সেই গুজরাট দাঙ্গার অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন, ঠিক আছে? ওনাকে এই শক্তিভট্ট পুরস্কারটা দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারত কোন দেশ থেকে স্থল ও সমুদ্র বন্দরের মাধ্যমে পাট আমদানি নিষিদ্ধ করেছে? অনেকেই হয়তো জেনে গেছো, যারা না জানো তোমাদের জন্য আনসারটা হবে বাংলাদেশ থেকে ভারত সমুদ্রপথে এবং স্থলপথে দুদিকেই পাট যে আনতো বাংলাদেশ থেকে, সেটা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? নিজস্ব যে আমাদের পাট শিল্প আছে সেটাকে উন্নত করার জন্য, ঠিক আছে? এখান থেকে একটা কোশ্চেন করতে পারে, যদি একটু টাফ করবে মনে করে তাহলে বলতে পারে যে স্থলবন্দর এবং সমুদ্র বন্দর দিয়ে নিষিদ্ধ করা হয়েছিল পাট আমদানি, কোন বন্দর খোলা রাখা হয়েছিল? একটা বন্দর, সবগুলি বন্ধ করে নি, একটা বন্দর খোলা রেখেছিল ব্যতীত, এক্সেপশন অফ দ্য এনহাবা সেবা পোর্ট ইন মুম্বাই, ঠিক আছে? এখান থেকে দেখে নেবে ডিটেলসটা। এই পোর্টটা ব্যতীত বাকি সব পোর্ট এবং স্থল রাস্তা বন্ধ ছিল, ঠিক আছে? তো বেশি টাফ করতে গেলে এই সমস্ত জায়গায় ঢুকে যায়। কোন বন্দরটা খোলা রেখেছিল? তারা চাইলে এই বন্দর দিয়ে পাট পাঠাতে পারবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, সরি ফ্রেন্ডস, মেয়ে ছোট একটু ডিস্টার্ব করলো। কোন দেশ সম্প্রতি H2A রকেট থেকে জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ উপগ্রহ উৎক্ষেপণ করেছে? হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি লঞ্চড এ ক্লাইমেট চেঞ্জ মনিটরিং স্যাটেলাইট ফ্রম দ্য H2A রকেট? আনসারটা হবে জাপান সম্প্রতি একটা ক্লাইমেট চেঞ্জ বিষয়ক একটা স্যাটেলাইট তারা পাঠিয়েছে। স্যাটেলাইটের পুরো নাম হচ্ছে গ্লোবাল অবজার্ভিং স্যাটেলাইট ফর গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড ওয়াটার সাইকেল, ঠিক আছে? যদি এত বড় নাম তো অপশানে দেবে না, শর্ট ফর্মে তোমাদেরকে দেয়, তাহলে গোসেট GW স্যাটেলাইট তারা সেন্ড করেছে তোমাদেরকে। এরকম কোশ্চেন, জাপান সম্প্রতি কোন স্যাটেলাইটটা প্রেরণ করেছে?
আকাশে ক্লাইমেট চেঞ্জ রিলেটেড বা ক্লাইমেট চেঞ্জ মনিটরিং স্যাটেলাইট। তো এটা হবে নামটা, ঠিক আছে। কোন রকেটের মাধ্যমে পাঠিয়েছে? H2A রকেটের মাধ্যমে তারা পাঠিয়েছে। নেক্সট কোশ্চেন, ইভেন লাস্ট কোশ্চেন, ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে। স্কাইট্রেক্স অ্যাওয়ার্ড 2025-তে কোন বিমান সংস্থা সম্প্রতি বিশ্বের সেরা বিমান সংস্থার খেতাব জিতেছে? ঠিক আছে, আনসারটা হবে কাতার এয়ারলাইন্স বিশ্বের সেরা বা ওয়ার্ল্ড বেস্ট এয়ারলাইন। ঠিক আছে, কাতার এয়ারলাইন। এখান থেকে ডিটেলসটা পড়ে নেবে। আজকের জন্য এটুকু। কোশ্চেন ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। ডেইলি ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকবে, নমস্কার।